আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান আপনাদের মাঝে। তো আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম, পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলা প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন সেই সকল তথ্য নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হলো যে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আছেন, তারা অবশ্যই আমার যে চ্যানেলটি এ ব্যাগ অফ জব চ্যানেলটি, সেটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। তো আজকে আমি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব এখন মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দুর্নীতি দমন কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা প্রকাশিত হয়েছে 11/5/2022-এ এটা প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে দেখব যে কি কি এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের নিম্ন লিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অনন্য ভাতাদিসহ পদের পার্শ্বে উল্লেখিত বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আহ্বান করা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে অবশ্যই। তো আমরা দেখি এখন পদের নাম কি দেওয়া আছে। প্রথমে যেটি দেওয়া আছে যে কোর্ট পরিদর্শক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13টি পদ সংখ্যা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যা লাগছে বা এবং অন্যান্য যা যোগ্যতা, সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি থাকতে হবে। এবং এই পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপর আছে 2 নম্বর আছে গাড়ি চালক 26টি এবং 26টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের যোগ্যতা লাগছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট সহ হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে আপনাদের মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্টেবল, এখানে কিন্তু আপনাদের 125টি পদ সংখ্যা এবং এখানে আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনাদের মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, তারপরে রাঙামাটি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর ও বরগুনা জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া সকল জেলা আপনারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং আবেদন কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু হচ্ছে আপনাদের প্রথম আবেদন শুরু হচ্ছে যে 1 জুন 2022 এবং শেষ হচ্ছে 15 জুন 2022। তো আবেদন এর মধ্যেই কিন্তু আপনাদেরকে করতে হবে, এই তারিখের মধ্যেই। তো আবেদন আপনারা করবেন সেই ওয়েবসাইটটা আমি বলে দেব। এবং আবেদনের বয়সটা হচ্ছে যে আপনাদের 18 বছর নিম্ন এবং 30 বছর হচ্ছে যারা সাধারণ কোঠা যারা আছেন তার 30 বছর সর্বোচ্চ, এবং যারা মুক্তিযোদ্ধা আছেন সন্তান যারা আছেন তাদের জন্য 32। তো এখানে আপনাদের কিন্তু আবেদন যে ফিটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নং বর্ধিত পদের পরীক্ষার ফি 300 টাকা এবং ক্রমিক নং 2 বর্ধিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হচ্ছে 100 টাকা এবং 3 নম্বর বর্ধিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হচ্ছে 50 টাকা আবেদনপত্র সংক্রান্ত। তো এটাই হচ্ছে আপনাদের মূলত পরীক্ষার ফি। এবং এখানে কিন্তু আরও চার্জ কাটে, সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও কিছু টাকা এখানে অ্যাড করে আবেদন কিন্তু অবশ্যই
এসএমএস পাঠাতে হবে টেলিটক সিমের মাধ্যমে। তো এটা আপনাদের 72 ঘন্টার মধ্যে অবশ্যই পাঠাতে হবে। তো এরপরে আমরা দেখব যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে acc.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অবশ্যই আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো আবেদন কিভাবে করবেন সেটি কিন্তু অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আবেদন কিভাবে করবেন, কিভাবে করতে হয় সেটি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। তো এরপরে এখানে কিন্তু আপনাদের পরীক্ষা কিভাবে হবে এবং কি কি বিষয়ে হবে সেইটি বিষয়েও কিন্তু এখানে বলা আছে। তো আমরা একটু দেখে নিব। এখানে কিন্তু আপনাদেরকে পরীক্ষা যেটি হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নির্বাচন পদ্ধতি, বাছাই পরীক্ষা, প্রদত্ত দরখাস্ত বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের 100 নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য আহ্বান করা হবে। প্রাথমিক বাছাইয়ে যে সকল প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য আহ্বান করা হবে। লিখিত পরীক্ষা নিম্নলিখিত 3টি বিষয়ের উপর মোট 300 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা সিলেবাস ও মানবন্ধন এখানে দেওয়া আছে। এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত ক্রমিক নং বৈধ পদের জন্য, মানে আপনাদের কিন্তু এখানে যে 1 নম্বর যে পদ দেওয়া আছে কোড পরিদর্শক, সেই পদের জন্য কিন্তু এইখানে এটা দেওয়া আছে যে এখানে কী কী পরীক্ষা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে বাংলাদেশ আন্তর্জাতিক, প্রথমে দেওয়া আছে যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী বাংলা ও ইংলিশ, এখানে রচনামূলক নৈতিক পরীক্ষা হবে এবং এখানে আপনাদের 30-30 করে 60 রচনামূলক এবং নৈতিক 20-20 করে 40, এই হলো মোট 100 নম্বর। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চলতি ঘটনাবলী ও সাধারণ জ্ঞান, এখানে কিন্তু আপনাদের রচনামূলক এবং নৈতিক 50-50 করে 100। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের উপরে আপনাদের পরীক্ষা হবে। এখানে কম্পিউটার এখানে লিখিত তাত্ত্বিক হচ্ছে 50 এবং ব্যবহারিক হচ্ছে 50, এই মোটে 100। তো আপনার কিন্তু 100 নম্বর লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা ও 50 নম্বর লিখিত পরীক্ষার জন্য 1 ঘন্টা সময় নির্ধারিত থাকবে। আপনারা দেখলেন এখানে। তো প্রত্যেক বিষয়ে পরীক্ষা পাস নম্বর হচ্ছে 50% হবে। প্রতিটি বিষয়ে পৃথকভাবে পাস করতে হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে ব্যবহারিক ও 50 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ দেওয়া হবে। তো আপনারা দেখে নিলেন। এখানে আরও কিছু পরীক্ষার দেওয়া আছে, যেরকম মনে করেন যেখানে দেওয়া আছে ক্রমিক 2 নম্বরের জন্য, ক্রমিক নম্বর 2 নম্বরে যেটা আমরা দেখেছি যে গাড়ি চালক, সেই পদের জন্য যে পরীক্ষাটা সেটা আমরা দেখব। যে এখানে দেওয়া আছে যে বাংলা ও ইংরেজি রচনামূলক নৈতিক, এখানে 30-30-60 এবং রচনামূলক এবং নৈতিক 20-20-40, মোট 100। এবং এখানে সেম একই ক্যাটাগরি দেওয়া আছে যে আপনার 1 নম্বর যেটা দেখলাম পদের জন্য যে পরীক্ষা, এখানেও সেই একই পরীক্ষা দিতে হবে। তো এখানে আমি আর বললাম না। এরপরে আপনাদের কিন্তু এখানে 3 নম্বর যে পদটি আছে যেটা আপনাদের দেখলাম, 3 নম্বর যে পদ সেটি হচ্ছে কনস্টেবল। সেই পদের জন্য কিন্তু এখানে একটু শর্ট করে দেওয়া আছে যে লিখিত পরীক্ষা MCQ, জাস্ট MCQ হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয়ে। এখানে আপনাদের পূর্ণমান 70 থাকবে এবং পরীক্ষার সময় হচ্ছে 30 মিনিট। এবং এখানে আপনার মৌলিক পরীক্ষা সেটি হচ্ছে 30, এই মোট হচ্ছে আপনার 100। তো এখানে আপনাদের উচ্চতাও কেউ দেওয়া আছে, শারীরিক যে উচ্চতা লাগবে এই পদের জন্য আপনাদের কিন্তু পুরুষ যারা আছেন তাদের 160 সেমি, নারী আছে 161 সেমি এবং ওজন হচ্ছে আপনাদের 18.5 এবং এখানে আপনাদের দৃষ্টিশক্তি 6/6, চশমা গ্রহণযোগ্য নয়, এখানে বলে দেওয়া আছে। তো এরপরে আরও কিছু কাগজপত্রের কথা এখানে বলা আছে, আপনাদের দেখে নিতে হবে। এখানে কাগজপত্র যে কথাটা বলা আছে সেটা আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল মূলত আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো হচ্ছে এই যে যা বলা হলো সেগুলোই। তো এখানে আর কিন্তু অতিরিক্ত আর কোনো কথা নেই। এখানে আর ইম্পর্ট্যান্ট যে কথাগুলো সেগুলো আমি অবশ্য, যে তথ্যগুলো সেগুলো আমি অবশ্য বলে দিলাম আপনাদেরকে। এরপর আরও কিছু যেগুলো সব আছে কথা বা তথ্য, সেগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে যে কী কী এখানে আরও কী কাগজপত্র লাগছে পরীক্ষার জন্য এবং কী কী না লাগছে সেসব আপনারা দেখে নেবেন। তো অবশ্যই আপনাদের দেখেই নিতেই হবে আবেদন করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য।
এবং আবেদনটাও আপনার লাগবে। যদি আপনাদের আবেদনটাও লাগে এই আবেদন বিজ্ঞপ্তিটি, তো সেটা আমাকে বলতে পারেন, কমেন্ট বক্স জানাবেন। কোনো সমস্যা হলেও জানাবেন, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আর যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা চ্যানেলটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।